হ্যালো এসএসসি ২৬। সো দেখতেই পাচ্ছ যে ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী গণিত প্রশ্ন এবং একটা ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে দাবি করছে এটা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন এবং শিক্ষার্থীদের এটাও বলা হচ্ছে যে এই প্রশ্ন পড়লে আর অন্য কিছু পড়া লাগবে না, এটা পড়লে একদম হুবহু কমন পড়বে। হুবহু এই কথাটা বারবার বলেছে, বলতেছে এটা নাকি একটা মানে বোর্ডের প্রশ্ন, কোন বোর্ডের সেটা উল্লেখ করবে না, কিন্তু হুবহু সেটা কমন পড়বে এটা বলছে। তো আমরা প্রশ্নটা বিশ্লেষণ করি। দেখো ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী সময় ২ ঘন্টা ৩০ মিনিট, পূর্ণমান ৭০। ওকে, প্রথমেই ক বিভাগ থেকে বীজগণিতের যে অঙ্ক রয়েছে সেটা দিয়েছে। দেখো ১ নাম্বার ২ নাম্বার, তো ১ নাম্বার দিয়েছে ৩ নাম্বার অধ্যায় থেকে, ২ নাম্বার দিয়েছে ১১-১৩ মিক্স করে, তারপরে হচ্ছে ৩ নাম্বার হচ্ছে, হ্যাঁ না ৩ নাম্বার হচ্ছে ১৩ অধ্যায় থেকে দিয়েছে। দেখো খ বিভাগ কি দিয়েছে? ব্যায়ান্তিক, এখানে হবে জ্যামিতিক। দেখছো এই যে একটা ভুল। তো খ বিভাগ থেকে আর ৩টা প্রশ্ন দিয়েছে, একটা হচ্ছে ২টা উপপাদ্য, একটা হচ্ছে তোমার সম্পাদ্য থেকে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, তো ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন দিয়েছে, তারপরে হচ্ছে তোমার দূরত্ব উচ্চতা থেকে একটা কোশ্চেন দিয়েছে এবং পরিমিতি থেকে একটা দিয়েছে। আর ঘ নম্বর হচ্ছে পরিসংখ্যান আর কি দেখাবো। তো এখন আমাদের প্রশ্নের প্যাটার্ন কি? ১৫টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টা দিতে হবে, আর প্রত্যেক বিভাগ থেকে 2টা করে দিতে হবে। কিন্তু এখানে দেখো, এখানে বলতেছে প্রত্যেকটা বিভাগ থেকে মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের দিতে হবে মোট 5টি প্রশ্নের, আবার উপরে লেখা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী। তাহলে এখান থেকে ধরা খেয়ে গেল না যে এটা একটা ভুয়া? তো এটা যারা পড়বে তারা নিজেদের 10 বছরের পরিশ্রমকে লস করে ফেলবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আসলে কখনোই ফাঁস হবে না, সবাইকে এটা সতর্ক করছি। তোমরা সবাই ভালো করে পড়তে বসো, এগুলায় আর ফাঁদে পা দিবা না, সবাই পড়তে বসো, এটাই আমার কি বলা যায় যে এটা পরামর্শ আমার। সবাইকে ধন্যবাদ।